আজকে আমি রান্না করতে আসছি পেঁপে দিয়ে ডিম রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। বরাবর ম্যাক্সিমাম লোককে দেখি যে মিষ্টি কুমড়া হচ্ছে কুচায় কুচায় রান্না করে, তো আমি হচ্ছে আজকে ফাল ফাল করে ভাজি করব। তো ভিডিওটা দেখতেই থাকুন। ভিডিওটা অনেক শর্টকাটে আপনাদের জন্য আনার চেষ্টা করছি, কারণ আমি হচ্ছে দুই ভাগে যেহেতু রান্না করব একটু সময় তো লাগবেই, তাই না? এই জন্য অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক করছি আপনাদের দেখার জন্য। তো প্রথমে পেঁপেটা কোটা হয়ে গেলে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ফাল ফাল করে কেটে নিব, কারণ এইভাবে খাইতে আমার খুবই মজা লাগে। তো বাড়িতে থাকতে আম্মু কিন্তু কুচায় কুচায় মিষ্টি কুমড়া ভাজি করে দিত, ওটাও মজা লাগতো, তবে আমার কাছে এটা বেটার লাগে আর এটা ভাজি করতেও সুবিধা ভালোই লাগে আমার কাছে। তো এভাবে ফাল ফাল করে কেটে নিলাম। আর কুমড়োটা যেহেতু একটু আনসাইজ ছিল, ছোটো, এই জন্য অত সাইজটাও ঠিকমতো হয়নি। তারপর হচ্ছে ফোড়ানির জন্য আলাদা করে পেঁয়াজ কেটে রাখলাম, ওটা আগে ভেজে নিব, ভেজে তারপর হচ্ছে একসাথে বাটবো। আর আমি যেহেতু এখনও শিলপাটা কিনিনি, তো আমাদের বাড়ির আন্টির এখান থেকে আমি বেটে আনি। তারপর হচ্ছে যেহেতু কুমড়া ভাজবো, কুমড়ার জন্য আলাদা পেঁয়াজ কাটছি। এই যে প্রথমে দেখতেছেন ফোড়ানির জন্য পেঁয়াজ আর হচ্ছে একটু জিরা ভেজে নিলাম বাদামি কালার করে। এই ফোড়ানিটা কিন্তু তরকার হওয়ার আগে দিলে খুবই মজা লাগে খাইতে। তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন, বেশি ভাজা ভাজা করবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। তো ফোড়ানি, ঝাল, পেঁয়াজ, মরিচ বেটে আনছি। তারপর হচ্ছে এবার ডিম ভাজার পালা। আমি কিন্তু আজকে ইউনিক মডেলের একটা ডিম ভাজা দেখাবো। 2টা ডিম একসাথে কড়াইতে একদম লো জাল দিয়ে কত সুন্দর সেদ্ধর কোয়ালিটি করে ভেজে দেখাবো। আপনারা দেখবেন ভিতরে কত সুন্দর থাকবে এবং এক চিমটু ভেজে যাবে না। তো এই ডিস্কো কড়াইটা আমি কিনে নিয়ে আসছিলাম কালকে জুরাইন থেকে, বিক্রমপুর প্লাজার ওইখান থেকে 120 টাকা এনে দেখি ঢাকনা লাগতেছে না, তো ভাবলাম হাঁড়ি দিয়ে ঢেকে ঢেকে আজকে রান্না করা ছাড়া উপায় নেই। তো ডিমটা দেখেন একদম লো জালে কিন্তু আমি ছেড়ে দিছি, ওর ভিতরে দিয়ে জালটা কমায় দিছি, দিয়ে ঢেকে দিছি। তো দেখেন কত সুন্দর আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এবার দেখেন উল্টায় দেওয়ার পালা, আর কত সুন্দর একদম পারফেক্ট একটা লুক আসছে। আর ডিমটা এত পরিমাণে শক্ত হয়েছে, দেখেন আমি খুন্তির উপরে উঠে নাড়াচ্ছি 2টা ডিম, তো ভাঙতেছে না। আর অনেক মোটা হয়েছে। আমি যেহেতু এই পেঁপে তরকারিটা অনেক বেশি, তো এই জন্য 3 বেলায় খাবো, তো একসাথে বেশি করে রান্না করেছি, কারণ একটা পেঁপে, ছোটো একটা পেঁপে, তবু অনেক হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে 3টা ডিম দিই। তো এবার হচ্ছে মিষ্টি কুমড়া সুন্দরভাবে ভাজি করে নিব। আগে নাড়ি চেড়ে ঢেকে দিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো এবার ভালোভাবে ভাজতে ভাজতে এবার হচ্ছে মরিচ পেস্ট দেওয়ার পালা। কুমড়া কিন্তু হয়ে গেছে, আগেও এক খোলা আমি নামায় রাখছিলাম। তো মরিচ পেঁয়াজ ভেজে নিব, এবার ভেজে তারপর হচ্ছে ওর ভিতর মিষ্টি কুমড়াটা ছেড়ে দিব। আর আজান দিয়ে দিচ্ছে আসলে ভয়েস দিতে দিতে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আজকে নতুন কড়াইতে রান্না করব। আম্মু অবশ্য বাড়ি থেকে আমাকে একটা কড়াই দিয়ে দিছিল, তবু আমার ওটা ভালো লাগতেছিল না, এই ডিস্কো কড়াইটা খুবই ভালো লাগছে। তো পরিমাণ মতো তেল দিলাম, তারপর আগে থেকে বেটে রাখা ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম, দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিব। তারপর আমি কিন্তু এমনি অত গ্রুপ পাক পছন্দ করি না, বেশি তেল মশলা বাটা মানে সে বেশি, বুঝছেন? আমি সবসময় হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি, লবণ মানে হলুদ টলুদ হালকা কম কম খাই। আমার কাছে সব থেকে ভালো লাগে ন্যাচারাল একটা কালার। তো দেখতে পারতেছেন পেঁপেটা হালকাভাবে কষায় নিলাম, বেশি মশলাটা পোড়াইলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তবে অল্প জাল দিলে, অল্প তেলে ভাজলে মশলাটা এর স্বাদটা পারফেক্ট থাকবে, ঠিক আছে? তো দেখতে পারতেছেন পেঁপেটার ঝোল কমার পরে, ঝোলের পানি কষানোর পানি কমার পর সুন্দরভাবে নাড়ে চাড়ে ঝোলের পানি দিলাম। এবার হচ্ছে ফোড়ানি দেওয়ার পালা। ফোড়ানিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমাদের যশোর জেলা আমার আম্মুর কাছ থেকে আমি শিখছি ফোড়ানিটা দেওয়া। তো তারপর ডিম দেওয়ার পালা। আর আপনারা তো শুধু ভালো ভিডিও দেখে যাচ্ছেন, আর আমি যে ওইখানে ধনেপাতা কেটে রাখছি সেটা একটু দেওয়ার কথা মনে পড়াইতে দিতে পারেন আপনারা। এখনই ভুলে যাচ্ছিলাম ধনেপাতা দেওয়ার কথা। তো তারপর হচ্ছে ধনেপাতাও দিয়ে দিলাম। আর ফাইনাল একটা লুক দেখবেন তরকারির কত সুন্দর আসছে। আর এটা খাইতে যে এত মজা লাগছে আমি নিজেও কল্পনা করতে পারিনি এত মজা লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে আমার নতুন নতুন সব রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর আমি সবসময় চেষ্টা করব শালীনতাপূর্ণ ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদেরকে।